বৈদেশিক কর্মসংস্থানের তালিকায় আছে 168 দেশের নাম, যদিও হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে সীমিত হয়ে আছে বাংলাদেশি শ্রমিকদের শ্রমবাজার। বিদেশে কাজ করতে যাওয়া মোট কর্মীর 97% গেছেন মাত্র 10টি দেশে। গত কয়েক বছরে অন্তত একজন কর্মী পাঠানো হয়েছে এমন দেশ যুক্ত করলেও বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয়েছে মোট 137টি দেশে। 2019 থেকে 23 সালের বিশ্লেষণে এমন তথ্য পাওয়া যায়। কাজ নিয়ে বৈধভাবে বিদেশে যেতে সব কর্মীকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পত্র নিতে হয়। তবে প্রতিষ্ঠানটির তথ্য বলছে তাদের তালিকায় থাকা দেশের মধ্যে 31টি দেশে কোনো কর্মী যায়নি গত 5 বছরে। বাংলাদেশ থেকে কাজ করতে বেশি কর্মী যায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। মোট কর্মসংস্থানের 35% হয়েছে দেশটিতে। কয়েক বছর ধরে এটি আরও বেড়েছে। সর্বশেষ 5 বছরের তথ্য বলছে দেশ ছেড়ে কাজে যাওয়া প্রায় 55% কর্মীর ঠিকানা হয়েছে সৌদি আরব। এর পরের অবস্থানে রয়েছে আরব আমিরাত, ওমান ও কাতার। আমরা 1976 সাল থেকে দেশের বাইরে মানুষের যাওয়ার প্রবণতা খুব বেশি, যেটা সরকারি নথিপত্রে আমরা পেয়ে থাকি। সেই 1976 থেকে 2023-এর যে চলমান ডাটা, সেই অনুযায়ী 1,60,00,000 মতো বৈধ শ্রমিক দেশের বাইরে গিয়েছেন। তো সবচাইতে অধিক সংখ্যায় শ্রমিক কাজ করেন, নারী পুরুষ দুই প্রকারেরই, সৌদি আরবে সবচাইতে বেশি। এর বাহিরে মালয়েশিয়া ও সিঙ্গাপুর বড় কর্মসংস্থান তৈরি করেছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভালো সম্ভাবনা থাকলেও কর্মী গিয়েছে অনেক কম। মালয়েশিয়াটা অনেক বড় শ্রমবাজার। এইটা বাংলাদেশের শ্রমবাজারের যদি আমি সাইজ হিসাবে ক্যাটাগরি ওয়াইজ ফেলি, এটা 4র্থ নাম্বার দেশ যারা সর্বাধিক শ্রমিক বাংলাদেশ থেকে নিয়ে থাকেন। বিদেশে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বায়ারের সদস্য বলছেন এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। মিডল ইস্টের সৌদি আরবই একটা দেশ যেখানে আমাদের নারী এবং পুরুষ একত্রে মিলিয়ে 40 থেকে 50 লক্ষ কর্মী সে দেশে কর্মরত আছেন। সৌদি আরবের বাজারটা এখনও চালু আছে এবং এটা নিয়মিত লোক যাচ্ছে। মালয়েশিয়াতে গত সরকার আমলে কাজকর্ম হয়েছে বেশ, 17-18 2 বছরে প্রায় 1,04,000 মতো লোক গিয়েছে। আবার নতুন করে একটা সম্ভাবনা চালু হয়েছে, সেইখানে আমাদের এই সরকারের করণীয় আছে। তারা পুরানো পদ্ধতিতে মুষ্টিমেয় কয়েকটি লাইসেন্স মালিক, তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা এই ব্যবসাটা পরিচালনা করতেন। 1976 সাল থেকে সরকারিভাবে বিদেশে কর্মী পাঠানো শুরু হয়। গত 48 বছরে 1,60,00,000-এর বেশি কর্মী পাঠানো হয়েছে বিভিন্ন দেশে। দক্ষ শ্রমিক না পাওয়া, বিদেশে গিয়ে বিভিন্ন অপকর্ম সহ নানা কারণে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী না যাওয়ার অন্যতম কারণ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।